তো আপু, এই যে হাইকোর্টে রিসেন্টলি রায় দিয়েছে যে ছেলেরা সেকেন্ড বিয়ে করতে পারবে, এই ব্যাপারে আপনি কি বলেন? এই ব্যাপারে আমি একদমই একমত না। কেন সেকেন্ড বিয়ে কেন করবে? ফার্স্ট ওয়াইফ কি ভালো না? আমরা নারীরা এটা কখনো মেনে নিতে পারবো না যে আমাদের হাজব্যান্ড আরেকটা বিয়ে করবে। এটা কি হয়? কখনোই না। এটা আমরা মানবো না, কখনোই না। আপু, একদিনের জন্য যদি ছেলে হইতে পারতেন কি করতেন? কি করতাম? আই ডোন্ট নো, এটা আমি বলতে পারবো না। একদিনের জন্য যদি ছেলে হইতেন তাহলে কি ওই রায়টা মেনে নিতেন আপনি? হতে পারে, কারণ ছেলেরা তো এই টাইপেরই হয়, তখন হয়তো আমার মাইন্ডটা ওরকম হতো। এটা হতে পারে, আমি এটা শিওর দিব না যে না মানবো না, মানতেও পারতাম। কারণ ছেলেরা কিন্তু বেশিরভাগই সবাই একই একই মাইন্ডেরই। ওরা চায় যে ওদের আরেকটা সেকেন্ড ওয়াইফ থাকলে তো ওরা খুশি। কিন্তু আমরা নারীরা কিন্তু এটা চাই না। আমরা চাই না আমাদের একটাই হাজব্যান্ড থাক। আপু, ক্যারিয়ার আগে না ভালোবাসা আগে? অফকোর্স ভালোবাসা আগে। ভালোবাসা আগে, সেকেন্ড ক্যারিয়ার। ভালোবাসা ছাড়া তো ক্যারিয়ার হবে না। ক্যারিয়ার দিয়ে কী হবে যদি ভালোবাসাই না থাকে? যদি কখনো এমন সিচুয়েশন আসে যে আপনার ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে হচ্ছে ভালোবাসার জন্য? করব, ইনশাল্লাহ চেষ্টা করব। কিন্তু আমি চেষ্টা করব যে দুইটাই পাশাপাশি ঠিক রাখি। আমি বলবো না যে না আমি একেবারেই স্যাক্রিফাইস করে ক্যারিয়ারকেই স্যাক্রিফাইস করব। আমি জানি না এখন কি হবে ভবিষ্যতে, কিন্তু ভালোবাসাটা আগে, পরিবার আগে, তারপর হচ্ছে ক্যারিয়ার, সব কিছু। ভিউয়ার্স, আপু কিন্তু অনেক ব্রড মাইন্ডের একজন লোক। সে আগে ভালোবাসা, তারপরে হচ্ছে ক্যারিয়ার। অবশ্যই, কারণ ভালোবাসা দিয়েই তো ক্যারিয়ার। হ্যাঁ, আমরা চেষ্টা করব আমাদের ফ্যামিলি মেম্বারদের মানাতে, আমাদের পার্টনারদের মানাতে যে না দেখো ক্যারিয়ারটা, আমরা তো মেয়েরা খারাপ কিছু করতেছি না। এখন প্রত্যেকটা নারী কিন্তু কিছু না কিছু করতেছে। এর জন্য চেষ্টা করব, চেষ্টার তো কোনো ত্রুটি নাই, তাই না? চেষ্টা করব যে ফ্যামিলিকে বুঝাতে যে ক্যারিয়ারটা আমাদের অনেক প্রয়োজনীয়। অনেক আর কি, এখন আমরা যে জেনারেশনে আছি আমাদের অবশ্যই ক্যারিয়ারে কিছু একটা করা দরকার। কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড সাপোর্টেড। আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করে। এর জন্য আমি অনেক 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 বেশি ভালোবাসি আমার হাজব্যান্ডকে। ভাইয়ার ব্যাপারে কিছু বলেন, না ভাইয়াকে কিছু বলতে চাইলে বলেন। ভাইয়ার ব্যাপারে বলে আমার আর কি বলবো, বলার তো শেষ নাই। আর বইলে আমি শেষ করতে পারবো না। অসাধারণ একটা মানুষ। আমি শারমিন আজকে যেখানে আছি একমাত্র আমার হাজব্যান্ডের কারণে। কারণ আমার হাজব্যান্ড কিন্তু পুরান ঢাকা, নাজিরা বাজার। তো পুরান ঢাকার মানুষ কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা পছন্দ করে না। আমরা নারীরা কিছু করি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে। কারণ আমি ওর কথা মতোই চলতেছি। কিন্তু আমরা কিন্তু খারাপ কিছু করতেছি না, ভালো কাজ করতেছি, ভালোভাবে চলাফেরা করতেছি। তো আলহামদুলিল্লাহ আমি আজকে যেখানে আছি আমার হাজব্যান্ডের কারণে আছি। এটার জন্য আমার হাজব্যান্ডকে থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। লিওনাপুর ফটোকপি, কেমন আছেন? আল্লাহ কি বলে, না না লিওনা আপু তো লিওনা আপু, আমি অনেকে বলে আমাকে যে লিওনা আপুর মতো লাগে, কিন্তু মানুষের মতো মানুষ থাকে না। এটা লিওনা আপু, লিওনা আপু, আমি শারমিন, আমি শারমিন।